হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাইকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম নতুন একটি ভিডিওর সাথে। সবাই কেমন আছো? আশা করব সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন থেকে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হচ্ছে পৌষ পার্বণ, মকর সংক্রান্তি। যদিও তোমরা ওই দিন ভিডিওটা দেখছো না, তবুও আমার পরিবারের সকল বন্ধুদের জানাই শুভ পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আজকে মকর সংক্রান্তি পৌষ পার্বণের পাশাপাশিও কিন্তু আরেকটা দিন মঙ্গল সংক্রান্তি, কারণ মাসের শেষটা মঙ্গলবার পড়েছে। তো এটা নিয়ে তো একটা বড় সমস্যা। মঙ্গল সংক্রান্তি খুব সাধারণত পড়ে না, খুব কম পড়ে। তো মঙ্গলবারটা আমরা করি মঙ্গল সংক্রান্তি পড়লে। তো আজকে মঙ্গলবার করলে তো পিঠা খাওয়া যাবে না, মানে চাল সেদ্ধ খাওয়া যায় না, ওটা তো ভাতের মতোই হয়ে যাচ্ছে, তো হয় না। তো সেটাই কি করব ভাবছি। আর পৌষ সংক্রান্তিতে পিঠা না খেলেও একটা কেমন কেমন লাগে, তাই না? আজ পৌষ সংক্রান্তি মানেই বাঙালির বাড়ি বাড়ি পিঠে হবে, আর আজকে পিঠে না খেলে মানায় না যে আজ পৌষ সংক্রান্তি বলে। তো আমাদের ঠাকুরমশাই বলেছে তোমরা সারাদিন শুকনো খাবার খাবে, রাত্রে পিঠা খেয়ে নেবে। তো সেটাই প্ল্যান আছে যে সেটাই করব, ভাত খাবো না, সারাদিন শুকনো খাবো আর রাত্রে পিঠা খেয়ে নেবো। তো আমি ছাদে এসেছিলাম, তাই ভাবলাম ছাদ থেকে ব্লগটা শুরু করি। আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এখানে আমাদের মেশিন চলছে, একটা বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য ভীষণ জোরে আওয়াজ হচ্ছে, তাই আমি ভয়েস দিতে পারলাম না, ভয়েস কভার করলাম। তো চলো আজকের ভিডিও তোমরা দেখতে থাকো, আশা করব তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তো দেখো আমি পুজো দিয়ে দিয়েছি, আজকে গোপুসোনাকে স্নান করে নতুন জামা পরিয়ে পুজো দিয়ে দিয়েছি। আজকে প্রসাদে মিষ্টি দিয়েছি। তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে, দেখো তোমরা। আর গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো। এখানে মহাদেবেরও পুজো দিয়ে দিচ্ছি, সবারই পুজো হয়ে গেছে। তারপরেই দেখো আমি কিন্তু চা নিয়ে বসে গেছি, চা বিস্কিট আর নিমকি নিয়েছি দুটো। তো চলো এখন চাটা খেয়ে নিই আমি। চা খেয়ে আমি এখন সকালে মুড়ি খাওয়ার জন্য ছোলা আলু সেদ্ধ করব, সেই জন্য প্রেসারে ছোলা আর আলু দিয়ে দিচ্ছি। প্রেসারে সিটি মেরে নিলে খুব ভালোই তাড়াতাড়ি হয়ে যায় কড়াই বসানোর থেকে, তাই না? তো সেই জন্য প্রেসারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ নুন দিয়ে সেদ্ধটা বসিয়ে দেব গ্যাসে। দেখো গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। তো আমার ছোলা আলু সিদ্ধ হয়ে গেছে, আর আমি মুড়িও খেতে বসে গেছি। আর এই যে দিদাকেও খেতে দিয়ে দিয়েছি, আমি আর দিদা খাচ্ছি। আজকে রাত্রে যে বনি পুজো হবে তার জন্য সমস্ত জোগাড় কিন্তু হয়ে গেছে, সকালেই জোগাড়টা হয়ে গেছে, কারণ ঠাকুরমশাই বলেছে তাড়াতাড়ি পুজো করতে চলে আসবে। দেখো এখানে সমস্ত জোগাড় কিন্তু কমপ্লিট। এখানে চাল, তিলা বাতাসা, এটা আলপনা দেওয়ার জন্য। এখানে ফল আছে, শাকালু, নারকেল, শসা, কুল, মটরশুঁটি, আদা, যা যা লাগে সমস্ত জোগাড় কমপ্লিট। ফুলটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, প্রথমে ডালটা করে নিচ্ছি। আর রান্না তো আজকে ডাল, আলু শিম ভাতে বড়ি ভাজা করব, কারণ বাবা আর দিদা খাবে, আমি আর মা খাবো না, ভাত খাবো না। সেই জন্য আর কি বেশি কিছু রান্না করছি না, প্রথমে ডালটা বসিয়ে দিলাম। তো মা মকর দিতে গিয়েছিল, প্রসাদ নিয়ে চলে এসছে, এখন মকর প্রসাদটা খেয়ে নিচ্ছি। তো এখন একবারে তোমাদের সাথে বিকেলবেলা কথা বলছি। আমি আলপনা দিয়ে দিয়েছি, আমার এটা রুমের সামনে করেছি, আমার রুমের সামনে এটা করেছি। তো আলপনাটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অতটাও ভালো হয়নি, তবুও তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর এটা গেটের সামনে একটা সিম্পল ডিজাইন করেছি, আর এটা করেছি মায়েদের রুমের সামনে।
ডিজাইনগুলো কেমন হয়েছে জানিও। তো দেখো সন্ধেবেলা আমরা পিঠা করতে বসে গেলাম, এঁটেল ধরা হয়ে গেছে আর এখানে পিঠে কিন্তু এক ঝুড়ি উঠেও গেল আমাদের। প্রথমে আমরা ডালের পিঠা করে নিচ্ছি, একটা এঁটেল আছে আর একটা এঁটেল এই যে হচ্ছে পিঠে। তো প্রথমে ডালের পিঠা হচ্ছে আমি, মা আর দিদা তিনজনে মিলেই পিঠা করছি। নারকেলের পিঠা হবে এখনো, আর তারপরে বাঁধাকপির তরকারির পিঠে হবে। 3 রকমের পিঠে হচ্ছে আজকে। তো তোমাদের ক রকমের পিঠা হলো আমাকে কমেন্ট করে জানিও। এখন দেখো তরকারির পিঠাগুলো তুলে দিচ্ছে। এখানে কিছুটা তরকারির পিঠে এখনো বাকি আছে, আর এই যে ডালের পিঠে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই যে মা খুলি করে দিচ্ছিল আর আমি পুর দিয়ে মুড়ছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। নারকেলের পিঠা সব তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো ডালের আর তরকারির পিঠাও সব হয়ে গেছে। এখন শুধু নারকেলের পিঠাটা বাকি আছে, আর নারকেলের পিঠা শুকনো হবে না, নারকেলের পিঠা দুধে ছাড়া পিঠা হবে। আর শুকনোর থেকে আমার এরকম দুধে সিদ্ধ পিঠাটাই খুব ভালো লাগে খেতে, বিশেষ করে তো আবার বাসিটা ভালো লাগবে, মানে কালকে সকালে আবার ভালো লাগবে। বাসি পিঠা সব থেকে ভালো লাগে এই দুধে সিদ্ধ পিঠা। এখন বাজে প্রায় রাত 8:30 মতো। তোমাদেরকে বলেছিলাম ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে পুজো করতে, সেই জন্য আমাদের সকাল থেকে পুজোর জোগাড় হয়েছিল। কিন্তু দেখো কখন পুজো করতে এলো, সেই সকাল থেকে জোগাড় করা হয়েছিল, এখন রাত 8:30 বাজে, এখন পুজো করতে এসেছে। তো এখন পুজোটা হচ্ছে আমাদের তুলসী থানে। তোমরা দেখো পুজোটাও তোমাদের সাথে শেয়ার করছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, আর যেহেতু আমাদের 12 মাসে ঠাকুর নয়, 2 মাসের লক্ষ্মী ঠাকুর, সেই জন্য পুজো করার পর ধান আর খড় দিয়ে ভালোভাবে চাপা দিয়ে দিয়েছে। আজকে শেষ হয়ে গেল পুজো, এটা 3 দিন এখন থাকবে এভাবে চাপা হয়ে, তারপরে বিসর্জন হয়ে যাবে। দেখো আমরা রাত্রে এবার পিঠা খেতেও বসে গেছি, গরম গরম গুড় দিয়ে পিঠে, আর এখানে দুধ পিঠা নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যতটা পারলাম তোমাদের সাথে একটু একটু করে সবটাই শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।